হ্যালো দর্শক বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজ আমি তৈরি করব ইঁচড় দই চিংড়ি। ইঁচড় দই চিংড়িতে লাগবে আমার ইঁচড়। আমি ইঁচড়গুলো কেটে নিয়েছি সুন্দর করে। লাগবে চিংড়ি মাছটা আমি ছাড়িয়ে সুন্দর করে ধুয়ে নিয়েছি। আর লাগবে আলু, আমি চন্দ্রমুখী আলু ইঁচড়ের সঙ্গে মানিয়ে কেটেছি। আর লাগবে কাঁচা লঙ্কা চিরা, আর লাগবে টক দই। আর মশলাতে লাগবে এটা হলো জিরে বাটা, শুকনো লঙ্কা বাটা, ধনে বাটা, পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা, গরম মশলা, টমেটো পিউরি, লাগবে স্বাদ মতো নুন, সরষের তেল, ঘি, চিনি, হলুদ, তেজপাতা, শুকনো লঙ্কা, সাদা জিরে। আমি প্রথমে গ্যাসটা অন করে নিলাম, দিয়ে আমি জল দেবো কড়ায়। আমি 1 লিটারের মতো জল দেবো। জলটা আমার একটু গরম হবে, তারপর আমি দেব ইঁচড়গুলো দেব। আমার জলটা গরম হয়েছে, এতে আমি একটু নুন দেব। এইবার আমি ইঁচড়গুলো জলটা ছেড়ে দেব। দিয়ে আমি 10 মিনিট ঢাকা দিয়ে রাখবো। আপনারা ইচ্ছা করলে প্রেসার কুকারে দিতে পারেন। আমি প্রেসার কুকারে দেবো না, এই কারণে প্রেসার কুকারে দিলে যে গলে যাবে, ওই জন্য আমি প্রেসার কুকারে দেবো না। আর আমার যে ইঁচড়টা খুব কচি ইঁচড়, আমি ওই জন্য আমি কড়াইয়ে সিদ্ধ করে নেব। আমার 10 মিনিট হয়েছে, আমি ঢাকাটা খুলে দিচ্ছি। আমার ইঁচড়গুলো সিদ্ধ হয়েছে, আমি এবার নামিয়ে দেবো। একটা ঝুড়িতে ঢেলে আমি জলটা ঝরিয়ে নেব। আমার কড়াইটা বসানোই আছে। আমি এইবার 4 টেবিল চামচ তেল দেব। আমি আলুটা ভাজবো। আমি নুন হলুদটা মেখে নিচ্ছি, দিয়ে এইবার আমি আলুটা ভেজে নেব। আমার তেলটা গরম হয়েছে, এবার আমি আলুটা ছেড়ে দিচ্ছি। দিয়ে আমি লাল লাল করে আলুটা ভেজে নেব। আমি 2 মিনিট ঢাকা দেব। আমার 2 মিনিট হয়েছে, আমি এবার ঢাকাটা খুলে দিচ্ছি। আমার আলুটা মোটামুটি ভাজা হয়েছে, আমি এবার নামিয়ে দেবো আলুটা।
এইবার এর মধ্যে আমি চিংড়ি মাছগুলো ভেজে নেব। চিংড়ি মাছটা আমি নুন দিয়ে মেখে নিলাম, অল্প একটু হলুদ দেব, আমি তেলটার মধ্যে চিংড়ি মাছগুলো ছেড়ে দিচ্ছি। মাছগুলো আমি লাল লাল করে ভেজে নেব। 5 থেকে 7 মিনিট লাগবে মাছগুলো ভাজা করতে। আমি দইটা একটা থালায় ঢেলে আমি দইটা ভালো করে ফেটিয়ে নেব। আমার দইটা ফেটানো হয়েছে, আমি এবার আলু মাছটা দেখব। এই দিকটা মাছটা আমার ভাজা হয়েছে, এবার আমি মাছগুলো নামিয়ে দেব। এইবার আমি দেব 2 টেবিল চামচ সরষের তেল। দেব আমি শুকনো লঙ্কা, গ্যাসটা আমি কিন্তু বাড়িয়ে দিয়েছি। দেব আমি জিরে, সাদা জিরেটা দিয়ে দিলাম। তেজপাতাটা আমি পরে দিচ্ছি, কারণ তেজপাতাটা পুড়ে যাবে, ওই জন্য আমি তেজপাতাটা পরে দেবো। এইবার দেবো আমি রসুন বাটা, আদা বাটা। দেবো আমি পেঁয়াজ বাটা। এর মধ্যে আমি দেবো জিরে বাটা, দেবো আমি লঙ্কা বাটা, দেবো আমি ধনে বাটা, দেবো হলুদ। আমি হলুদ এখন বেশি দেবো না, কারণ আমি আগে মাছটা আমি হলুদ দিয়ে ভেজেছি, আলুটা আমি হলুদ দিয়ে ভেজেছি, এবার আমি হলুদটা বেশি দেবো না। দেবো আমি স্বাদ মতো নুন, কারণ নুন আমি একটু কমই দিলাম, কারণ আমি যখন ইঁচড়টা সিদ্ধ করেছি তখন আমি নুন দিয়ে সিদ্ধ করেছি, ওই জন্য আমি একটু নুন কমিয়ে দেবো। এবার আমি গরম মশলাটা দিয়ে দিচ্ছি আর টমেটো পিউরিটা দিয়ে দিচ্ছি। আর স্বাদ মতো চিনিও দিয়ে দিচ্ছি। কাঁচা
লঙ্কাটাও দিয়ে দিচ্ছি। আমি 1/2 কাপের চেয়ে জল কম দিচ্ছি। আমার মশলাটা কষাবো। এর মধ্যে আমি এখন টক দইটা দিয়ে দিচ্ছি। গ্যাসটা আমি বাড়িয়ে দেবো। আমি যেমনভাবে রান্নাটা করছি আপনারা ঠিক একই পদ্ধতিতে রান্নাটা করে খাবেন। ভালো লাগলে আমাকে অবশ্যই জানাবেন, লাইক ও শেয়ার করবেন। এখন আমি এর মধ্যে দেবো ইঁচড়গুলো। এইবার ইঁচড়গুলো দেওয়ার পর আমি 10 মিনিট ভালো করে কষাবো। আমার 10 মিনিট আমার কষানো হয়েছে। এইবার আমি দেব চিংড়ি মাছটা, আলুটা দিয়ে দিচ্ছি। এইবার আমি 2 মিনিট আর একটু কষাবো ভালো করে। কষিয়ে আমি এর মধ্যে দিয়ে দেবো জল। 2 মিনিট হয়েছে, আমি এবার জল দেবো। আমি এমনভাবে জল দেব, আমি এর মধ্যে বেশি ঝোল দেব না, কারণ এটা আমাদের রাত্রেবেলা রুটি দিয়ে খাওয়া হবে, মাখু মাখু হবে। এটা রুটি দিয়েও ভালো লাগে, ভাতের সঙ্গে, গরম ভাতের সঙ্গে খুব ভালো লাগে। আপনারা অবশ্যই করে খাবেন, আমাকে অবশ্যই জানাবেন। এবার আমার 10 মিনিট লাগবে এটা ফুটতে। আমি স্বাদ মতো নুন দিলাম। আর দেব ঘি। আমার ইঁচড় দই চিংড়ি তৈরি হয়েছে। এইবার আমি নামিয়ে দেবো। আমার ভিডিওটি আপনাদের ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক ও শেয়ার করবেন, কমেন্ট করবেন। আমার ভিডিও দেখার জন্য আপনাদের ধন্যবাদ।